নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ভোট পরবর্তী অশান্তিতে কড়া নির্দেশ কমিশনের। 25শে বৈশাখ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণে আসছেন মোদি শাহ। জয়ের হ্যাট্রিকের পরে আজ নন্দীগ্রামে শুভেন্দু। বাংলায় প্রথমবার ক্ষমতায় বিজেপি, কে পরবর্তী মুখ্যমন্ত্রী, বাড়ছে জল্পনা। ইংলিশ বাজার পৌরসভার পৌর প্রধানের বিস্ফোরক মন্তব্য। ইংরেজ বাজারে বিপুল মার্জিনে জয় বিজেপি প্রার্থীর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পালাবদল, নয়াগ্রামে বিজেপি প্রার্থীর বিপুল জয়। আরামবাগে বিজেপি নেতার ওপর হামলা। বিজেপির জয়ের পর নবান্ন থেকে মহাকরণে ফিরতে চলেছে সচিবালয়। আজ আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব কিংস। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ভোট পরবর্তী অশান্তিতে কড়া নির্দেশ কমিশনের। অশান্তি করলেই জেল, ভোট পরবর্তী অশান্তিতে জ্ঞানেশ কুমারের কড়া নির্দেশ। ভোট পরবর্তী অশান্তিতে কড়া কমিশন, পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ জ্ঞানেশ কুমারের। অশান্তি, উস্কানি, ভাঙচুরের কড়া ব্যবস্থার নির্দেশ। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ মুখ্য সচিব ডিজিপি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। 25শে বৈশাখ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণে আসছেন মোদি ও শাহ। বাংলায় প্রথম বিজেপি সরকার 25শে বৈশাখী শপথ গ্রহণ আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শাহ। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার শপথ গ্রহণ 9ই মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে। উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, থাকতে পারেন বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। জয়ের হ্যাট্রিকের পর আজ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী। জয়ের হ্যাট্রিকের পর আজ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী। জয়ের হ্যাট্রিকের পর আজ নন্দীগ্রামে শুভেন্দু। নন্দীগ্রামে জয়ের হ্যাট্রিক শুভেন্দুর। নন্দীগ্রামে কর্মীদের জয় উদযাপনে শুভেন্দু অধিকারী। 2016, 2021, 2026 টানা নন্দীগ্রামে জয়। 26-এর ভোটে ভবানীপুর, নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী। দুবার মুখ্যমন্ত্রীকে হারিয়ে জায়েন্ট কিলার শুভেন্দুর। গতকাল ভবানীপুরের পর আজ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে কর্মসূচি সেরে কলকাতায় আসবেন শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলায় প্রথমবার ক্ষমতায় বিজেপি, কে মুখ্যমন্ত্রী, বাড়ছে জল্পনা। পরবর্তী মুখ্যমন্ত্রী কে, অমিত শাহকে বাছার দায়িত্ব বিজেপি। পরবর্তী মুখ্যমন্ত্রীকে অমিত শাহকে বাছার দায়িত্ব দিল বিজেপি। বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য রাজ্যে আসছেন অমিত শাহ। বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য পর্যবেক্ষক অমিত শাহ সহ পর্যবেক্ষক উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ইংলিশ বাজার পৌরসভার পৌর প্রধানের বিস্ফোরক মন্তব্য। বিস্ফোরক মন্তব্য রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে তিলে তিলে শেষ করে দিল। আমার খুব কষ্ট লাগছে, কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাঞ্ছিত করা হচ্ছে, এরকম দেখব কোনোদিন আশা করিনি। দলটাকে কর্পোরেট হাউসের মতো নিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো উপায় ছিল না, তাকে ধৃতরাষ্ট্রের মতো আটকে রাখা হয়েছিল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছি, কিন্তু দিদি আমাকে বলেছে সাথে ভালো করে কাজ করো। একদল বিরোধী হয়, এটা নিয়ম। তা কিন্তু আজকে যিনি বিরোধিতা যাবেন, যারা যে দল আর যারা আজকে রুলিং আসবে, তাদের মধ্যে একটা হেলদি রিলেশন থাকা উচিত। তো
তো আপনি কি হিসাবে ব্যাখ্যা করছেন? তো তাদের হেলদি যদি রিলেশন না থাকে, কালকে আরেকটা সরকার আসবে, তারা কি ভাঙচুর করবে? অফিস ভাঙচুর করবে, হাসপাতাল ভাঙচুর করবে, কলেজ ভাঙচুর করবে, ইউনিভার্সিটি ভাঙচুর করবে। আমাদের যে মিউনিসিপ্যালিটির গাড়িগুলো রাখা থাকে সেখানে গিয়ে ভাঙচুর করছে। হসপিটালে যে মাতৃমা, এতদিন মমতা দি মুখ্যমন্ত্রী ছিল, মুখ্যমন্ত্রীর ছবি থাকবে, কেন থাকবে? তাকে কৈফিয়ত দিতে হবে। এটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, এটা তো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করবে যে কার ছবি থাকবে কি না থাকবে সেটাই। না, এই যে দলের যে বিপর্যয়টা হলো, এটাকে কি হিসাবে ব্যাখ্যা করবে? দেখেন, দলের বিপর্যয় যদি বলা যায় তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। আমার খুব কষ্ট লাগছে কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা ব্যানার্জিকে লাঞ্ছিত করা হচ্ছে, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে। এটা কিন্তু দেখিনি। প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, বিধান রায়, তারপরে অজয় মুখার্জি শুরু করে জ্যোতিবাবু, বুদ্ধবাবু, মমতা ব্যানার্জি, এরকম আমি দেখিনি। মানে এরকম দেখবেন যে আশা করতে পারিনি। না, কোনোদিন দেখিনি। না, এর জন্য দায়ী কে? তাই আমি তো বলছি অভিষেক ব্যানার্জি। শুধু কি অভিষেক দল ব্যানার্জি? একদম অভিষেক ব্যানার্জি। কারণ যে দলটাকে ও নিয়ে গেছে যেভাবে কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলাতে এগুলো কর্পোরেট হাউসে চলে না। তারপরে তো মুখ্যমন্ত্রী এটাকে করেছে, সাপোর্ট করেছে। মুখ্যমন্ত্রীর সাপোর্ট, মুখ্যমন্ত্রীর কোনো উপায় নেই। কেন? মানে তার তৈরি করা দল এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কোনো উপায় নাই। মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্রের মতো আটকে রেখে দেওয়া হয়েছে। কিন্তু দলের তো আরো তো শাখা সংগঠন বা আরো নেতা আরো ছিল, কিছু বলার নেই, তারাও খুব সতর্ক করেন। আরো কিছু বলার নেই। শুনেছে মমতা দি অনেক, আমিও নিজে হোয়াটসঅ্যাপ করেছি, অনেক সময় মেসেজ করেছি, নেই। যা খুশি তাই করেছেন। দল করার ছেলে হোক, দল করার ছেলে না হোক, নিজের কায়েমি স্বার্থ ফুলফিল হলেই করছে। আমি মাল্লাই দেখেছি, কোনোদিন ঝান্ডা ধরলো না, কিছু করলো না, হঠাৎ করে এলো, তার একটা নমিনেশন পেয়ে গেল, এমএলএ দাঁড়িয়ে গেল, বিভিন্ন সুযোগ বেনিফিট নিয়ে যাচ্ছে। এটা আমাদের দলের পক্ষে খুব ক্ষতি হয়। এই যে হরিশ্চন্দ্র, যে কথা বলছিলেন, হরিশ্চন্দ্রপুরে যে এবারে দাঁড়িয়েছিল, গত বিধানসভায় দেখা গেছে সে বিজেপির হয়ে, এই কোনোদিনও পার্টি করেনি, কোনো ঝান্ডা ধরেনি, হঠাৎ করে সে ক্যান্ডিডেট হয়ে গেল। হ্যাঁ, গরিবের বন্ধু, নিক নেম দিয়েছে গরিবের বন্ধু। কি গরিবের বন্ধু? ওর থেকে তো বেশি আমরা করি মানুষের সাহায্য। কথা বলতে না, ভাষা জ্ঞান নেই, কিছু নেই। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ইংরেজ বাজারে বিপুল মার্জিনে জয় বিজেপি প্রার্থীর। ইংরেজ বাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুরীর 93,784 ভোটে জয়ী হলেন। মালদা জেলার 12টি বিধানসভার মধ্যে সবথেকে বেশি ভোটে জয়ী হলেন। রাজ্যে জয়ের ব্যবধান সম্ভবত দ্বিতীয়। প্রধানমন্ত্রীর ইচ্ছা, স্বাধীনতার পরে যে তৈরি হয়েছে সিস্টেম, রাজনৈতিক দলের এই সিস্টেম বন্ধ করতে হবে। স্বাধীনতার আগে বাংলার যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিতে আমাদের আবদ্ধ করতে হবে। সেই জন্য ভয়মুক্ত, ভরসাযুক্ত সবাইকে নিয়ে চলার পশ্চিমবঙ্গ গঠন করার আমরা বার্তা সমস্ত নেতৃত্বকে দিচ্ছি। জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার করলাম, আমিও আমার বিধানসভার জয়ী হলাম। আমি জনগণকে ধন্যবাদ জানাবো, পাশাপাশি আমাদের কর্মীদেরকেও ধন্যবাদ জানাবো। সবাইকে সুস্থ এবং শান্তিভাবে থাকার জন্য বলবো। কোনো রকম প্ররোচনায় যাতে কর্মীরা না পড়ে সেটা বলবো। কেউ আমার ভোটে বাড়িতে বসে থেকেছে, সবাই রাস্তায় নেমে আমার সঙ্গে প্রচার করেছে, এটা আমার সৌভাগ্য এবং আমি আমাদের কার্যকর্তাদের প্রণাম জানাই এবং তার সঙ্গে ইংলিশ বাজারে যারা মানুষ আমার উপর ভরসা রেখেছেন তাদেরকেও আমি প্রণাম জানাই এবং আমি ইংলিশ বাজারের উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যে দায়বদ্ধ, সেই দায়বদ্ধতা আমি আমার প্রাণপণ দিয়ে চেষ্টা করব। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পালাবদল। নয়াগ্রামে বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী।
দীর্ঘ প্রতীক্ষার অবসান কাটিয়ে রাজ্যে পালাবদল। ক্ষমতায় বিজেপি। নয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী অমিয় কিস্কুর জয়ে গোপীবল্লভপুরে ধন্যবাদ মিছিল এবং সাধারণ মানুষকে মিষ্টিমুখ। দীর্ঘ প্রতীক্ষার অবসান কাটিয়ে রাজ্যে পালাবদল। ক্ষমতায় বিজেপি। ভোটের রায়ে বদলে গেল রাজ্যের রাজনৈতিক সমীকরণ। ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিজয় উল্লাস। আজকে আপনারা জানেন কালকে যে ঐতিহাসিক ফয়সলা পশ্চিমবাংলার মানুষ 15 বছর পরে যে জনাদেশ দিয়েছে, ওই জনাদেশ গোপীবল্লভপুর, নয়গ্রাম 3 মণ্ডলেও দিয়েছে। এই 3টি অঞ্চলে 2000 থেকে বেশি ভোটে আমরা মানুষের আশীর্বাদ পেয়েছি। সেই জন্য আজকে আমাদের সক্রিয় কর্মীদেরকে নিয়ে বাজারে মানুষকে আমরা মিষ্টিমুখ করালাম এবং ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করলাম। নতুন সরকারের দিকে এখন তাকিয়ে সাধারণ মানুষ। রাজ্য বিধানসভার ভোটে বিপুল জয়ের পর বিজয় উল্লাসে মাতলেন গোপীবল্লভপুরের বিজেপি নেতা কর্মীরা। আমরা গোপীবল্লভপুর বাজারে গোপীবল্লভপুরবাসী যে আমাদেরকে যে জনাদেশ সেটা সফল করেছে, তার এতে আমরা ধন্যবাদ যাত্রা করলাম এবং আমাদের যে থানাচক গোপীবল্লভপুর থানাচকে আমরা ঝালমুড়ি করলাম মানুষের উদ্দেশ্যে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। আরামবাগে বিজেপি নেতার ওপর হামলা। আরামবাগে বিজেপি নেতার ওপর হামলা, ধাওয়া করে কালীপুরে বেধড়ক মারধর, চাঞ্চল্য এলাকায়। আরামবাগে ফের রাজনৈতিক উত্তেজনায় সরগরম আরামবাগ। অভিযোগ বিজেপির ওবিসি সেলের টাউন মণ্ডল সভাপতি চন্দন দাসের উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পল্লীশ্রী এলাকা থেকে কালীপুরের দিকে যাওয়ার সময় হঠাৎই বেশ কিছু বাইক আরোহী তাকে ধাওয়া করে। এরপর কালীপুরে পৌঁছাতেই তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পায়েতে চোট মারে, পাটাকে ধরে মুড়ে দেয়, দিয়ে পাটা ভেঙে গেছে, গলাটা টিপে ধরেছিল, অতটা চিনতে পারিনি, মোটামুটি একটু চিনতে পেরেছি যে পিন্টু বেতাল ওদের টিমটা ছিল ওই সালেপুরে, মোটামুটি একটা চিনতে পেরেছি। প্রচুর মারধর করেছে তো। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপি জয়ের পর নবান্ন থেকে মহাকারণে ফিরতে চলেছে সচিবালয়। বিজেপি জয়ের পর নবান্ন থেকে মহাকরণে ফিরতে চলেছে সচিবালয়। বিজেপির জয়ের পর নবান্ন থেকে মহাকরণে ফিরতে চলেছে সচিবালয়। কোথায় বসতে পারেন মুখ্যমন্ত্রী, নিরাপত্তা নিয়ে কি ব্যবস্থা খতিয়ে দেখছে পূর্ত দপ্তর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ আইপিএলে হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব। আজ আইপিএলে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব কিংস। সেই অপেক্ষায় রয়েছে ক্রিকেট প্রেমীরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দফায় দফায় বৃষ্টিতে রাজ্যে কমছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গ সহ কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিভিন্ন জেলায় 40 থেকে 60 কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহ জুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।